খেজুর পাতার চাটাই পরনে লাগাইয়া আমি পরনের কাপড় খুলতেছি, নবীর রুমালে দান করে দিব। আবু বকর দুইটা চোখের পানি ছেড়ে দিলেন। রে বিবি, তোমার কি মন চায় পরনের কাপড় খুলে আমার নবীর দেওয়ার জন্য? আবু বকরের বিবি একটা চিৎকার মারছে, স্বামী গো, শুধু পরনের কাপড় নয় গো স্বামী, আমার দি মন চায় কলিজাটা খুইলা নবীর রুমালে দিতে। আমার আল্লাহ বলেন, রে ফেরেশতারা শুন, আমার বন্ধুর জন্য আবু বকরের বিবি কত পাগল হয়ে গেছে। এবার পরনের কাপড় খুলে দিলে গাটুরি বানাইয়া আবু বকর ঘরে যা ছিল কিছুই নাই, সব নিয়ে আমার নবীর সামনে হাজির। আমার নবী বলেন, আবু বকর কি আনছো? আমার আবু বকর কি আনছো? আবু বকর বলেন, হুজুর ঘরে যা ছিল সব নিয়ে আসছি, কিছুই রাখো নাই। আবু বকর বলেন, আল্লাহর নবী গো, রাখছি গো, আল্লাহ আর আল্লাহর রাসূলকে ঘরে রাইখা আমি সব বিলীন করে দিয়েছি। নবী বলেন, আবু বকর এই পুরান কাপড়। এমনি জিবরাইল খেজুর পাতার পোশাক পরে নবীর সামনে হাজির। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর সালাম গ্রহণ করুন। আমি জিবরাইলের সালাম গ্রহণ করুন। রাসূল বলে, রে সালাম যে গ্রহণ করব, তোমার বেহেশতি পোশাক কোথায়? তুমি যে খেজুর পাতার পোশাক পরছো। জিবরাইল বলেন, হুজুর শুধু আমি না, আরশ বহনকারী ফেরেশতা সহ জান্নাতের হুরিরা সহ আজকে খেজুর পাতার পোশাক। ইয়া রাসূলুল্লাহ, এই যে পুরান কাপড় দেখতেছেন, আবু বকরের বিবি আপনি নবীর ভালোবাসায় খেজুর পাতার পোশাক পরনে লাগাইয়া পরনের কাপড়টা খুলে আপনার জন্য দান করে দিয়েছে। যে আবু বকরের বিবি আপনার ভালোবাসায় খেজুর পাতার পোশাক লাগাইয়া পরনের কাপড় দান করেছে, ওই আবু বকরের বিবির ভালোবাসার পুরস্কার আবু বকরের বিবির ইজ্জত রাখতে যাইয়া আজকে আমি জিবরাইল সহ আরশ বহনকারী ফেরেশতা সহ আল্লাহর বন্ধু গো, জান্নাতের হুরবালারা সহ সবাইকে আজকে আবু বকরের বিবির সম্মানে খেজুর পাতার পোশাক পরাইছে। এই নবীর ভালোবাসায় লাভ হয় না লস হয়? আজকে সেই নবীর আদর্শ আমাদের মধ্যে নাই। তাই বলতেছিলাম, আসুন এই নবীর আদর্শ আল্লাহর ওলিরা শিক্ষা দিয়েছে। কাজী কবরে তো যাবেন, কবরে কিভাবে গেলে কবরটা শান্তিময় হবে এটা বোঝার জন্য অল্প সময় আমি আলোচনা করব, আপনাদের কষ্ট হবে না তো? একটু দরুদ শরীফ পড়ুন, আলোচনায় চলে যায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা দেবানিশি মনের আমার আর দিও না যন্ত্রণা, দেবানিশি মনের আমার আর দিও না যন্ত্রণা। হায়রে দন যদি হইতাম দনে যাইতাম সোনার মদিনা, হায়রে দন যদি হইতাম যাইতাম সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি আসনাত জামিউ খাসালিহি সাল্লাল্লাহু আলাইহি। ছেলেটা কয়, চাচা শাক তো হাত একটা ছোট একটা বড় দিলেন, টাকা পয়সা রাখবো কই, পকেট দিলেন না? মুরব্বী কয়, বাবারে পকেট তো দিছি, কই সামনে তো পকেট দেখি না। আমার তো খেয়াল আই রে বাবা, পকেট দিছি। ওই ছাত্রটা জামাটা নামায়া দেখে পকেট তো দিছে ঠিক, কিন্তু পকেট সামনে না লাগায়া পিঠের মধ্যে লাগাই দিছে। তো যাই হোক, পিঠে হোক আর পেটে হোক, পকেট লাগাইছে। তো আমি আপনাদের কাছে প্রশ্ন, যেই কাপড়টা শেষ বিদায়ে পরবেন, যেটার নাম হলো কাফন, ওই কাফনটা যেদিন আপনাকে আমাকে পরাবে, বলুন তো পিঠেই হোক আর পেটেই হোক
কোন পকেটের ব্যবস্থা কি হবে? 10টা টাকা নেওয়ার মতো কোন পকেটের সিস্টেম কি হবে? একেবারে সোজা। 10টা পাই নেওয়ার কোন পকেট নাই। তাই যে দেশে আছি সিস্টেম হলো আসা যায়, থাকা রোজগার করে কোটি কোটি টাকার মালিক হওয়া যায়, যাওয়ার সময় 10টা পাই নেওয়া যায়। তাই সে কবরে যাইবার আগে কি করতে হবে আসুন আগে বাড়ি। তাই বলতেছিলাম আমরা যে নবীর উম্মত, আমরা কাজ কাম যা করি জিগাইয়া জিগাইয়া করব। কি বলেন? আমরা যে মরে যাব, আমরা যে দুর্বল করে বানাইলেন, খিদে দুর্বল করে বানাইছেন, জিগান দরকার আছে না? আপনারা জিগাইছি বাঁশের পালা দিছে চটকিরা বলে ফেলছেন। আল্লাহরও আমরা জিগামু, অন্য নবী রাসূলের উম্মতেরা জিগাইতে পারতো না, এদের সাহস নাই, কিন্তু আমরা পারি। দুনিয়াতেও পারবো, কবরে গিয়াও পারবো। তাই বলছিলাম গাউসে পাক খবরে গিয়া দুইটারে ধরছে, তারা সালাম কালাম কই কি জিগাইছে? কারণ এই নবীর উম্মতের মধ্যে উত্তম উম্মত হবে কে? যে আগে তোরা সালাম কালাম কই। দুই ফেরেশতা কয় হুজুর আমরা তো ফেরেশতা, আমরা তো কোনোদিন সালাম দিছি না। এমনি দৌড়ারে আরো চাপায়া ধরতেছে, তোরা ফেরেশতা, তোরা একটু খুঁজদাছি। সুবহানাল্লাহ কইতেন না? বলবেন হুজুর গাউসে পাক ফেরেশতারা কেন খুঁজে? খোঁজার কারণ হইল দুইটারে ধরছে, হুজুর কি লেগে খুঁজতেছেন? কই তোরা বলে আমার বাবা আদি পিতা আদম নবীরে বানানোর সময় তোরা বলে নিষেধ দিসলি। সুবহানাল্লাহ কইতেন না? কই আদি পিতা আদম নবী? এরপরও খবর কয়ে লাইছে গাউসে পাক। আল্লাহু আকবার বলো। আরে গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। বলুন গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। পাগল কান্দিস না আর গাছ তলায়, কান্দিস না আর গাছ তলায়, গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। গাউসে পাকের এমনি নিশানা চোরকে ধরে কুতুবানা, গাউসে পাকের এমনি আর চোরকে ধরে কুতুবানা, মুর্দা মানুষ জিন্দা করে হাতের ইশারায়, মুর্দা মানুষ জিন্দা করে হাতের ইশারায়, গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। আইরে গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। গাউসে পাক আল্লাহর ওলি, যার তরিকায় আমরা চলি, গাউসে পাক আল্লাহর যার তরিকায় আমরা চলি, যাহার নামের নিশানিতে আমরা শান্তি পাই, যাহার নামের নিশানিতে আমরা শান্তি পাই, গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। হায়রে গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। আচ্ছা গাউসে পাকের স্মরণে মাহফিল করে আপনারা কি মনে শান্তি পান না? না হয় কেন এত বড় মাহফিল, এত পয়সা কেন খরচ, এত আনন্দে আসে কিনা বলুন তো? যাই হোক, এদিকে আমার ওয়াজ না, আমার ওয়াজ হলো মৃত্যু আর কবর। কি বলেন? এবার গাউসে পাক বলতেছেন তোরা রে ছাড়বো না, তোরা বলে আদি পিতা আদম নবীরে বানানোর সময় নিষেধ দিসলি। দুই ফেরেশতা একজন আরেকজনের দিকে চায়, কিরে গাউসে পাক জানে কেমনে? আচ্ছা এই নবীর উম্মত সব খবর জানেনি, আমরাও জানি কি কোন জানি না? ফেরেশতারা কইছেন খোদা গো এই জাতি কেন বানাইতেন, আমরাই তো আপনারে ডাহি। আল্লাহ কি জবাব দিছিল? কোরআন শরীফ ক্বালা ইন্নী আলামু মা লা তা'লামুন, এটা আমরা কি জানি না? দুই ফেরেশতা কই কি বিপদে পড়লাম, একটা ডাহে। গাউসে পাক ছাইরে দিন, ছাইরে দিন, আমরা যাইগা। কয় না ছাড়তাম না। কই তাহলে একজন রে ছাড়েন, আমরা পেজ বাইঙ্গাই মালিকের কাছ থেকে। কয় না ছাড়লে আইতি না। কয় না আই ফরুম, আমি না আইলে হেডারে মেইরে লেন। একটা কয় খুদা গো কি পেছো বললাম, দৌড়ছে ছাড়ে না। আল্লাহ কয় হগল জাগাত মাতবুরি করিস না। যে নবীর উম্মত কবরে গিয়া ওই এই খেলা খেলতারে, আমরা কি আল্লাহর দুইটা কথা জিগাইতাম না? হন আপনারা আমার লগে থাকলে ভারুম, একা পারতাম না। থাকবেন নি আমার লগে? না বাড়ির যাইবেন গা? কেডা কেডা যাইবেন গা একটু হাত তুলে দেখাইছে? দু তিনজন তুলছে।
আসলে বুঝে নাই কি গান, এর লেগে কোনো অপরাধ হইছে না। তবে ফেরেশতারা কইতেছে, খুদা গো, এত বড় বরকতের মাহফিল তিয়ারা বলে দুইজন হাত তুলছে বাড়ি যাবো, এটা কি বেজাল লিখবো? আল্লাহ কয় চুপ, কি এর বেজাল লিখতি, বন্ধ কর, বন্ধ কর। এই নবীর উম্মত দুই চারটে বেজাল করলে এটা সাইরা দিবেন। বাস্তবে আসুন, একটা দুলা জামাই আপনাদের এলাকায় যদি আসে, সাথে মেহমান আছে 500, আচ্ছা 500 মেহমানের মধ্যে একটা মেহমান যদি 2টা গ্লাস বাইঙ্গালা, এরকম হয় না অনেক সময়, 2টা গ্লাস বাইঙ্গালেছে, মেয়ের পক্ষের লোকেরা কয় মেয়ের বাবারে, চাচা এই পোলাপান গরম, আইসাই 2 গ্লাস বাইঙ্গালেছে, এখানে কি সাইদারি করবো, আমরা সাইদারি করি, এখানে খাওয়াবো না, রাগ উইটা দেবো আমরা। মেয়ের বাবা কয়, দেখ কথা কইস না, এরা কার সাথে আইছে জানস? দুলার সাথে আইছে, 2 গ্লাস ভাঙছে, আমি দরকার হয় 4টা কিনা দিমু ডেকোরেটর রে, 4টা কিনা দিমু, কথা কইস না। আরে একটা জামাই, তার সাথে 500 মেহমান আসে, এক জামাই রুসিলায় একটু আয়োজন হয়েছে, একটা সাধারণ জামাই রুসিলায় একটু আয়োজন, 2টা গ্লাস বাংলে মেয়ের বাবা যদি 5টা গ্লাস কিনা দিতে রাজি হয়, যে নবী রুসিলায় কুল কায়নাত বানাইছে, এই নবীর উম্মত একটু ভুল করলে আমার আল্লাহ কি সাইরা দিতে পারে না? আরে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। আসুন বাবারা, ভাইরা, আগে বাড়ি মরতে যে হবে এটা নিশ্চিত। আল্লাহ কয়, কি ইস্যুতে তোরারে আটকাইছে? আচ্ছা আল্লাহ জানে না? ফেরেশতারা কয়, খোদা গো, আগে বলে সালাম দিছিলাম না, সালাম দিবার লাগিয়া। আল্লাহ কয়, তো ঠিকই তো, আমার নবীর উত্তম আদর্শ আগে কি করা? তাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, এই বাগানের এই আসনটা কে পাবে? ফেরেশতা কয়, যে আগে সালাম দেয় সে পাবে। সকালবেলা ঘুম থেকে উঠে আবু বকরের সাথে দেখা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। অন্যদিন হযরত আলী আবু বকরকে সালাম দিয়ে দিতেন, কিন্তু আজকে আবু বকরকে সালাম দিলেন না হযরত আলী। আবু বকর সালাম দিয়ে বললেন, হাই হাই, আলী কি সালামের কথা ভুলে গেল, নাকি সালাম মদিনার থেকে উঠে গেল? নবীজির কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, একটা কথা বলতে আসছি। কি কথা? মনে বড় ব্যথা পাইতেছে হুজুর। কি ব্যাপার? হযরত আলী আমাকে প্রত্যেকদিন আগে সালাম দিয়ে দিতেন, কিন্তু আজকে যে আলী আমাকে সালাম দিল না, সালামের ব্যাপারে কি আলী গাফেল হয়ে গেল, নাকি সালাম মদিনার থেকে বিদায় হয়ে গেল? এমনি দেখে হযরত আলী আসতেছে, রাসূল ডাক দিলেন, আলী এদিকে এসো। হুজুর কেন ডাকছেন? কি ব্যাপার? তুমি প্রত্যেকদিন সালাম দিতে, আবু বকরকে আজকে সালাম দিলে না কেন? হযরত আলী বলেন, হুজুর আমি আজকে রাতে স্বপ্নে দেখছি আপনার উম্মতের মধ্যে যে আগে সালাম দেয় একটা বেহেশতের বাগান সহ একটা স্মরণের সম্মানী আসন পাবে। আচ্ছা, ইচ্ছে করলে হযরত আলী আগে সালাম দিয়া এই আসনের মালিক হইতে পারতো না? কিন্তু আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সালাম আগে দিলেই তো আমি মালিক হয়ে যাইতাম, কিন্তু আমি আগে না দিয়া আমার ভাই আবু বকরের মুখ থেকে আগে সালামটা বাহির করাইলাম। এই জন্য ইসলামের জন্য আমার চাইতে বেশি কষ্ট করেছে হযরত আবু বকর। হুজুর আমার চাইতে আপনার ভালোবাসা বেশি দিয়েছে আবু বকর। আল্লাহু আকবার বলুন। আবু বকর আপনাকে বেশি ভালোবাসা দিয়েছে। আপনার প্রেমে মক্কা থেকে সন্তানাদি ছেড়ে হিজরত করে সাপের দংশন খাইয়া আপনার সঙ্গে মদিনায় আসছে। আল্লাহর নবী গো, আবু বকর আপনাকে বেশি ভালোবাসা দেওয়ার কারণে আমি ভাবলাম আমি জান্নাতের মালিক না হইয়া হযরতে আবু বকরের মুখ থেকে আগে সালাম বাহির করে ওই জান্নাতের মালিক আমি আবু বকরকে বানাইয়া দিলাম। নবীর সাহাবীরা কি শিক্ষা দিয়ে গেছেন, এক ভাইয়ের জন্য আরেক ভাইয়ের কত দরদ ছিল। এখন আমরা এমন এক জাতি হয়ে গেলাম, মুসলমানের মধ্যে হিংসা বিদ্বেষ ভরে গেছে। কিভাবে একজন আরেকজনকে মাইরা ফালাইয়াম, এই চিন্তাই খালি করি। বাবার আসুন, কবরে যেতে হবে, কবরের ভয়ে আসুন, মৃত্যুর ভয়ে আমাদের কি করা দরকার। তাই গাউসে পাক বলেন, ছাড়বো না,
একটা কই খোদা গো বিপদ তো উদ্ধার হমু কিভাবে? আল্লাহ কয় এক কাম কর, কোন ইস্যুতে আটকাইছে? সালামের জন্য। আগে সালাম দেওয়াস না, চাই সালাম দে। যাই কো হযরত আসসালামু আলাইকুম, কি ব্যাপার হযরত? আল্লাহ কইছে আপনার আগে সালাম দিতাম। কই যা, আমার নবীর উত্তম আদর্শ যখন আমল করছস, যা দুইটারে ছাইরা দিলাম, আর যেন কোনোদিন এদিকে না দেখি। খবরে গিয়াও যে নবীর উম্মত এই ক্ষমতা দেখাইতে পারে, তাইলে আমরা কি দুইটা কথা আল্লাহরে জিগাইতে পারি না? আমরা যে ময়রা জামুগা কইলো, দুর্বল করে বানাইলো, কি দিয়া বানাইছি লন জিগাই, সকলের সাথে আল্লাহ এখন জবাব দিবে। আল্লাহ আমরা কি দিয়া বানাইছেন? আমরা যে দুর্বল, আমরা যে ময়রা জামুগা, কি দিয়া বানাইছেন? কি দিয়া বানাইছেন কোন না? আল্লাহ কইতাছে কোরআন শরীফ, ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফা। একবারে দুর্বল, দুর্গন্ধযুক্ত, একবারে নরম জিনিস দিয়া বান্দা তরে বানাইছে। তাহলে আল্লাহ যে বলছে আমরা মরতে হবে, বলুন এই কথাটা রাইট কিনা? মরাটা কি পরে মরে যাইবেন, এটা কি এমন মনে করতেছেন? মরার মধ্যে কষ্ট আছে কিনা? আল্লাহু আকবার। সাকরাত যখন শুরু হয়, আল্লাহু আকবার, মানুষ দেখবেন মৌতের সময় অনেকে চোখ থেকে পানি ছেড়ে দেয়, অনেকে দেখবেন আবুল তাবুল কয়। মানুষ কয় ইমুকরে দেখাইছি আবুল তাবুল কইতেছে। আবুল তাবুল এমনে কয় না, যখন আজরাইলের বিকট চেহারা দেখে জ্ঞান হারা হইয়া তখন আবুল তাবুল। 32 পাইরের দাঁত ওই থাকবো খালি, 32 পাইরের দাঁত। আজরাইল যেদিন আপনার সামনে আসবে, সমস্ত শরীরের পশমের গোড়ায় গোড়ায় এমন বড় বড় চোখ থাকবে, সারা বডিতে চোখ। এই আজরাইল একদিন আমাদের সকলের সামনে আসবে কিনা? এদিন আপনি চাচারে ডাকবেন, বাবারে ডাকবেন, মারে ডাকবেন, কিন্তু ডাকবেন ঠিক, কেউ আপনার ডাক শুনবে না। এই সময়টা একদিন আসবে কিনা বলুন তো? কেউ আপনার পাশে আসবে না, কেউ আপনার ডাক শুনবে না। অনেক সময় দেখেন স্বপ্নে বাঘে দৌড়াই, অনেক সময় স্বপ্নে বাঘে দৌড়াই না, বাঘে দৌড়াইতেছে, কিন্তু স্বপ্নে দেখবেন দৌড় দিলেও দৌড় আগাইতে চায় না। বিপদে পড়ে কাউরে ডাকলেও কেউ, এক বেচারা স্বপ্নে দেখতেছে তারে বাঘে দৌড়াইতেছে, বেটা বাঘের আক্রমণ থেকে বাঁচার জন্য দৌড়তে 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 একবারে এক মাঠের মাঝখানে, বন্দের মাঝখানে গেছে। মাঝখানে যায়া দেখে একটা আগিলা কুয়া, মাটির কুয়া। কুয়া চিনেন না? আগের দিন কুয়া ছিল না, পানি যে খাইতো, এই কুয়ার মধ্যে দেখে এখন কেউ ব্যবহার করে না, তো কুয়ার ভিতরে বট গাছ টট গাছ হয়ে গেছে। ওই লোকটা বাঘের আক্রমণ থেকে বাঁচার জন্য স্বপ্নেই এই কুয়ার ভিতরে নামতেছে, বট গাছের ধরে ধরে কুয়ার ভিতরে নামতেছে। লোকটা নামতে নামতে নিচের দিকে চাইয়া দেখে বড় বড় অজগর সাপ উপর দিকে চাইছে, উপরে দৌড়াইছে বাঘে, বাঘের আক্রমণ থেকে বাঁচার জন্য যে কুয়ার ভিতরে নামতেছে, কিন্তু ভিতরে অজগর সাপ। এখন উপরে উঠলে বাঘ, নিচে গেলে স্বপ্নে দেখতেছে। এখন তো নিচে সাপ, উপরে বাঘ, ভয়ে একবারে কাঁপতে কাঁপতে ঘুম থেকে উঠছে। মাগো 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 মাগো, ঘুম থেকে উঠছে। বিবি জিগায়, কি ব্যাপার তোমার, কি হলো, তুমি কেন এভাবে কাঁদতেছো? জবাব দিচ্ছেন লোকটা, বিবি বিবি রে, আমি কি দেখলাম, আমাকে বাঘে দৌড়াইতেছে, এইভাবে কুয়ার ভিতরে ঢুকলাম, নিচে সাপ, উপরে ভাগ, মাঝখানে একটা বট গাছের শিকড়ে ধরে আমি কোন রকম জীবনটা বাঁচাইছি, কিন্তু স্বপ্নে ঘুম থেকে উঠে তো আমার ভয় এখনো তো যায় না। সকালবেলা একজন আল্লাহর ওলির কাছে গেছে, আল্লাহর ওলিকে গিয়ে বললেন, হুজুর আমি তো স্বপ্নে দেখলাম বাঘে দৌড়াইতেছে, বাঘের ভয়ে কুয়ার ভিতরে ঢুকলাম, গাছের জড়ে ধরে রাখলাম, নিচে সাপ। হুজুর যে শিকড়টা ধরে রাখছি বাঘের আক্রমণ থেকে বাঁচার জন্য, নিচে যাই না, ধরে রাখছি সাপের আক্রমণ থেকে বাঁচার জন্য। হুজুর এরপরে দেখি যে শিকড়টাই ধরে রাখছি, এই শিকড়টারে দুইটা ইঁদুরে কাটতেছে, একটা ইঁদুর সাদা আর একটা ইঁদুর কালা। দেখতেছি কুটকুট কুটকুট করে শিকড়টা কাটতেছে। হুজুর আমি ভয়ে ঘুম থেকে উঠলাম, আমি কি দেখলাম কি দেখলাম। আল্লাহর ওলি বলেন, বাবারে বাঘে যে তোমারে দৌড়াইতেছে দেখছো, এটা তো ভাগ না, এটা হলো আজরাইল। বলুন প্রত্যেককে একদিন আজরাইল ধরবে কিনা? কোথায় লুকাবেন? আজরাইলের আক্রমণ থেকে বাঁচবার মতো জায়গা আমার আল্লাহ সৃষ্টি করে না।
বাবারে তোমরা ওয়াজ বন্ধ করো, আমরা ওয়াজ করতেছি, কি কর? এবার হুজুর কোন কি? হ্যাঁ, আমি যেই শিকড়টার মধ্যে ধরে রাখছি, এই শিকড়টা দুইটাই দূরে কাটতেছে, একটা কালা একটা সাদা। আল্লাহর ওলি বলেন যে শিকড়টাই তুমি ধরছো, এটা হলো তোমার দুনিয়ার হায়াত, এটা হলো দুনিয়ার হায়াত। কিন্তু যে সাদা ইঁদুরটা দেখছো, এটা তোমার হায়াতের দিন, আর যেটা কালা দেখছো, এটা তোমার হায়াতের রাত। এই হায়াতটা দিনে রাইতে এইভাবে কুটকুট করে কাটতে কাটতে তোমার দুনিয়ার হায়াত শেষ হবে, তারপরে তুমি নিচে পড়ে যাবে। অর্থাৎ মৃত্যুর পরে আমাদেরকে কোথায় দেওয়া হবে বলুন তো? কবরে। এবার বলতেছেন আল্লাহর ওলি, বাবারে যেখানে নিচে দেখছো অজগর সাপ, এই কবরটা হলো তোমার সাপের ঘর। রাসূল বলছে এক একটা কবরে ৯৯টা করে সাপ দেওয়া হবে। বাবারা ভাইয়েরা, জীবনে মানুষ বিদেশ যায়, বিদেশ যাওয়ার আগে খোঁজ খবর নেয়, যাবো যে কুয়েত, যাবো যে দুবাই, অবস্থা কেমন, লোকজন আছে কিনা আমাদের এলাকায়, পরিবেশ ভালো কিনা, বেতন কেমন, খাওয়া দাওয়া কেমন, আবহাওয়া কেমন, এরকম জয় জিজ্ঞেস করি। আমরা যে এই সুখে শান্তির বাড়িঘর ছেড়ে, ৫ তলা ৭ তলা বিল্ডিং ছেড়ে আমরা যে সাদা কাফন পরে কবরে যাব, বলুন তো কবরটা কেমন? কেউ কি কোনোদিন কাউরে জিজ্ঞাসা? কেউ তো জিজ্ঞান নাই। অথচ এই কবরে প্রত্যেকের যাইতে হবে কিনা? কিন্তু জিজ্ঞানলে তো না। রাসূল কি বলে? এক একটা কবরে ৯৯টা করে সাপ। হাইরে, কবরের চিন্তা করলেন না? এটা বাস্তব ঘটনা। 91 সনের একটা বাস্তব ঘটনা। আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র মুসলমান রাষ্ট্র পাকিস্তান, যার মধ্যে একটা বড় কবরস্থান রাওয়ালপিন্ডিতে পীর দোহা কবরস্থান। যেমন আমাদের ঢাকা শহরে সবচেয়ে বড় একটা কবরস্থান আছে, বলুন এই কবরস্থানটার নাম কি? আজিমপুর কবরস্থান। আজিমপুর সবচেয়ে বড়। এরকম রাওয়ালপিন্ডিতে একটা কবরস্থান আছে, যেটা পীর দোহা কবরস্থান। ওই কবরস্থানে একটা যুবক ছেলে মারা গেলে 91 সনে মাসিক পত্রিকায় পেয়েছি খবরটা, তাকে জানাজা শেষ করে কবরে নিয়ে গেলেন, কবরের কুরার কাজ শেষ, কিন্তু লাশটা নিয়ে কবরের পাশে যাইয়া দেখে কবরটা বন্ধ হয়ে গেছে। অর্থাৎ কবরে বুঝাইতেছে তোর মতো পাপীকে আমি রাখবো না। ইমাম সাহেব ছিলেন আল্লাহর ওলি মানুষ, উনি বলেন তোমরা কি কবর কুরো নাই? হুজুর কবর তো করছি। কই কবর? হুজুর কবরটা বন্ধ হয়ে গেছে। হায় হায়, বাবা যুবক সাবধান হও, আরেকটা কবর কুরো। আরেকটা কবর কুরা হলো, হাজার হাজার মানুষের সামনে কবরটা বন্ধ হয়ে গেছে। আল্লাহর ওলি বলেন বাবারে আরেকটা কবর কুরো, 3টা পর্যন্ত দেখি। 3 নাম্বার কবর কুরা হলে কবরটা আর বন্ধ হলো না। আল্লাহর ওলি বলেন লাশটা আইনা দাও, 2জন লোক কবরে নামো। 2জন কবরে নামছে, লাশটা নিয়ে আসো। কবর থেকে 2টা লোক ডাকতেছে, হুজুর লাশটা কবরে দিবার আগে আপনি একটু আইসা দেখেন না কবরের অবস্থাটা কি। আল্লাহর ওলি বলেন আমি কবরের পাশে যাইয়া দেখি, কবরের ভিতরে 1.5-2 হাত লম্বা লম্বা, মানুষের চোখের মতো চোখ, 1.5-2 হাত লম্বা কালো রঙের বিচ্ছু কবরটা ভরে গেছে। বলুন এই কবরে আমাদের প্রত্যেকের যাইতে হবে কিনা? কিন্তু এই কবরে সাপ বিচ্ছুর থেকে বাঁচার জন্য জীবনে কয়টা কাজ করেছেন? আল্লাহর ওলি বলেন বাবা এই কবরই তাকে দিতে হবে, যেহেতু 2টা কবর তার রাখতে অস্বীকৃতি জানাইছে। এবার লাশটা কবরে দিলে লোক 2টা উঠার আগে আগেই বিচ্ছুগুলো তার হাড্ডিগুলি টাইনা টাইনা খুলতেছে। এই কবরে অনেকের মা অনেকের বাবা আছে কিনা বলুন তো? আজকে এই মা বাবার জন্য আমরা দোয়া করা দরকার আছে না? আসুন দোয়া না করে কেউ যাবেন না, কারণ মা বাবা তো কবর থেকে ডাকতেছে, তো তাওয়াঙ্গার গার সুদি আজ মালে মা, তো চারা গাফেল সুদি আজ হালে মা। বাবারে আসুন, মৃত্যুর যন্ত্রণা এমন কি কবরের আযাব, এই 2টার থেকে আমরা কিভাবে বাঁচতে পারি সেজন্য আসুন আলোচনায়। মৃত্যুর যন্ত্রণা যে কত হবে, আল্লাহু আকবার। হযরত ইদ্রিস আলাইহিস সালাতু সালাম আল্লাহকে বলেছিলেন, আল্লাহ গো মৃত্যুর বলে খুব যন্ত্রণা কষ্ট হবে, একবার যদি আমি মইরা দেখতাম। ইদ্রিস নবী, আল্লাহ কয় আজরাইল হেরে লয়া। আজরাইল এর সামনে খাড়াইছে, দেখতেই তো চোখ মুখ লিলিয়ে গেছে, নবী হইয়াও খাতির নাই, একটু যন্ত্রণা দিছে। কেমন যন্ত্রণা? আল্লাহু আকবার। মওতের ঘটনা।
একটা রগে রগে একটা ঘাস আছে উফুত ল্যাংড়া, যেটা উল্টা ফুল হয়। দেখেন অনেক সময় মুরগ জব করলে মহিলারা মুরগের গলার হাড্ডির ভিতর থেকে জারু শলা দিয়া গাইয়া সাদা একটা রগ বাইর করে। মৌতের কষ্ট যে কত, আজরাইল দেখলেই রুহুটা এদিক সেদিক ছুটাছুটি করতে থাকে আজরাইলের আক্রমণ থেকে বাঁচার জন্য। কত যে কষ্ট আজরাইল তো টের পায় না। যেদিন সমস্ত পৃথিবী ধ্বংস হয়ে যাবে, আল্লাহ পাক নির্দেশ দিবেন, আজরাইল এবার তোমার রূহ তুমি কবজ করো, খানদান করো। আজরাইল বলবেন, প্রভু গো, আর তো কেউ নাই, আমারটা খানদান না করলে হবে না। আল্লাহ একটা ধমক দিবেন, সকল প্রাণী মৃত্যুর করে ঢলে পড়বে, আমার কোরআন মিথ্যা হবে, নবীর হাদিস মিথ্যা হবে, তাড়াতাড়ি তোমার রূহ তুমি বাড়ি করো। তখন আল্লাহ নির্দেশে ধমকে আজরাইল নিজের পায়ের আঙ্গুলি থেকে চিপ শুরু করবেন, একটা চিপ দিবেন, রুহুটা 2 আঙ্গুল বাহির হয়ে আসবে। এই কষ্টে আজরাইল এমন চিল্লানি চিল্লাবেন, কিতাব লেখে যদি ওই সময় আকাশ জমিন থাকতো, আজরাইল নিজের রুহু বাহির করার কষ্টে চিল্লানির আওয়াজে আকাশ বাইঙ্গা জমিনে পড়তো, জমিন ফাইটা আকাশে উঠতো। নিজের রুহু বাহির করতে এত কষ্ট, আর আমরাটা যে বাহির করবে কত কষ্ট হবে। এই কষ্ট বোঝানোর জন্য আমার নবী যেদিন এই জমিন থেকে বিদায় হয়ে যাবে, দরজায় দাঁড়াইলেন, দরজার মধ্যে আজরাইল ডাকতেছেন, দরজা খুলো। আমার নবী বলেন, ফাতেমা রে, দরজা খুলে দাও। খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা বলেন, আমি দরজার কিনারে যাইয়া দেখি এমন একটা লোক দাঁড়াইছে যার মাথাটা আকাশে, পাও 2টা জমিনে। নবীর কাছে যদি এই সুরতে আজরাইল যায়, বলুন আমাদের কাছে কোন সুরতে আসবে? ফাতেমা বলেন, বাবা গো, এমন একটা লোক মাথা আকাশে পাও জমিনে, আমি দেখলে ভয় পাই, আমি দরজা খুলবো না। আমার নবী চোখের পানি ছেড়ে দিলেন, ও ফাতেমা, দরজা খুলে দাও গো, ইনি হলেন মালাকুল মউত আজরাইল। কিছুক্ষণের মধ্যে তুমি ফাতেমাকে ইতিম বানাইবো। বাবা গো, আমার ভয় লাগে। মারে ভয় লাগলো, আসবে। আমার নবীর পাশে বসলেন আজরাইল। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ বলছে আপনি যদি অনুমতি দেন আমি জান খানদান করব, কিন্তু নবীর জান খানদান আমাদের মতো কি? আমাদের মতো। আমার নবী যেদিন দুনিয়া থেকে বিদায়, ওমর শুনেছে নবী নাকি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ওমর তরবারিটা লইয়া দৌড় মারছে। কে বলে রে আমার নবী বিদায় হয়েছে? আমার নবী বিদায় হলে আমি ওমর থাকতে পারবো না। কোথায় আমার নবী, আমারে দেখতে দাও। দৌড়ে গেছে, যে দেখি নবী চাদর মাথায় দিয়ে শুয়ে আছেন, শেষ বিদায়। এমনি সময় ওমর বলেন, আমি মাথার দিকের চাদর খানি আদবের সহিত মুখ পর্যন্ত বাহির করলাম। ওমর বলেন, আল্লাহর কসম করে বলেন, আমি দেখি আমার নবীর এখনো 2টা ঠোঁট নড়ে রে। আমি চোরের কাছে কানটা লাগাইয়া শুনি আমার নবী এখনো উম্মতি উম্মতি বলে কান্দে। আমার নবীর মৃত্যু আমাদের মতো নয়, আমার নবীর জান খানদান আমাদের মতো নয়। এটা হলো আল্লাহর কুদরতের ব্যাপার। যেহেতু হায়াতুন নবী, জিন্দা নবী, কিন্তু কোরআন শরীফ রক্ষা করার জন্য আজরাইল আমার নবীর সামনে আসছে। আল্লাহু আকবার বলো। কিন্তু ব্যথায়, উম্মতের ব্যথায় ব্যথিত নবীর সামনে যখন বসলেন, আমার নবী চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, আজরাইল আমি যদি আজকে বিদায় হয়ে যাই রে, আমার এতিম উম্মতের কে দেখবে? জিবরাইল কোথায় রে? ও আজরাইল তুমি একটু বসো, আমার ভাই জিবরাইল আসো। আমার আল্লাহ বলেন, জিবরাইল আমার বন্ধুর কাছে খবর নিয়ে জলদি যাও। জিবরাইল হাজির হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ কিসের জন্য কাঁদছেন? আরে জিবরাইল আমি যদি বিদায় হয়ে যাই, আমার গুনাহগার উম্মতের উপায় কি হবে? আমার আল্লাহ বলেন, জিবরাইল রে আমার বন্ধুর কানে খবর দে, আমার বন্ধু বিদায় হয়ে গেলে আমার বন্ধুর সকল উম্মতের দেখা শোনার দায়িত্ব আমি আল্লাহর কুদরতি হাতে নিলাম। আমার বন্ধু যেন না কান্দে। আজরাইল বলেন, আমি নবীজির বুকের উপর একটু হাতটা দিলাম। নবীজি থরথর করে কাঁপতেছে,
চিৎকার মেরে ডাকছে, ও আজরাইল, আমার বুকের উপর হাতটা রাখছো, আমি নবী কত কষ্ট পাইতেছি খবর জানোনি? 7 আসমান 7 জমিন যদি আমার বুকে চাপাইতি রে, এত কষ্ট আমি পাইতাম না। আমার আল্লাহ বলেন, বন্ধু একটু কষ্ট তোমাকে দেওয়ার কারণ হলো তুমি যে উম্মতের দরদি নবী। আমার নবী চিৎকার মারছে, আজরাইল, আমি না হইলে তুই হইতি না, আমি না হইলে কুল কায়নাত হতো না রে। আমার বুকের উপর হাত দিছো, আমি এত কষ্ট পাইতেছি রে আজরাইল, না জানি আমার গুনাহগার উম্মতের কত কষ্ট দেস রে আজরাইল। আমি রাসূল তোরে এই মুহূর্তে বলে দিলাম, আজ থেকে কিয়ামত পর্যন্ত আমার গুনাহগার এতিম উম্মতের জান খানদান করবি রে। আমার উম্মতের সকল ব্যথাগুলো আমি নবীর বুকের উপর চাপাইয়া দে। আমার আল্লাহ বলেন, বন্ধু দিতে হবে না, চাপাইতে হবে না, এই দরখাস্তটা করার জন্য একটু ব্যথা তোমাকে দিলাম। এবার আজরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কথা দিলাম আপনার উম্মত যারা হবে, আপনার আশিক যারা হবে, আপনার পাগল যারা হবে, আপনার কথা যারা মানবে, আপনার তরিকায় যারা চলবে, ওই আপনার উম্মতের জন্য আমি তো জান খানদান করার ব্যথা দিব না। নবী গো, আপনার সাথে ওয়াদা দিলাম, আপনার উম্মত যারা হবে গো, আপনার উম্মতের জান আমি এমন ভাবে খানদান করব, ছোট ছোট বাচ্চারা যেমন মার স্তনের দুধ খাইতে খাইতে ঘুমিয়ে যায়, কোনো খবর পায় না, ঠিক এইভাবে আমি আজরাইল আপনার উম্মতের জান খানদান করব। যেমনি ভাবে মার স্তনের দুধ খাইতে খাইতে বাচ্চাগুলো ঘুমিয়ে যায়, কোনো খবর পায় না, এমনি ভাবে আপনার উম্মতের জান নিয়ে আসবো, তারা কোনো খবর পাবে না। তাইলে মৌতের কষ্ট থেকে বাঁচতে গেলে আমরা কার উম্মত হইতে হবে? রাসূলের উম্মত হইতে গেলে নামাজ লাগবে কিনা? সুদ ছাড়তে হবে কিনা? ঘুষ ছাড়তে হবে কিনা? মাফে কম দেওয়া বন্ধ করতে হবে কিনা? বাপ মার সাথে ভালো ব্যবহার করতে হবে কিনা? আর একটা চরিত্র আছে আমাদের, এই তো সামনে নির্বাচন আইতাছে, সারাদিন করবে ছাত্রী ছাত্রী ছাত্রী, ইলেকশনের 2 দিন আগে কয় হারিকেন হারিকেন, আসানায় চরিত্র হবে। কি কষ্ট! আজরাইল এসে আপনার রগে রগে একটা করে কাঁটার তার ঢুকাবে, সমস্ত রগের ভিতরে তার ঢুকাইয়া মাথার কাছে আইনা একটা টান দিবে, রগগুলি ফটার ফট করে ছিটতে থাকবে। এমন সময় দেখবেন কোন কোন ব্যক্তি প্রস্রাব করে দেয়, কোন কোন ব্যক্তি দেখবেন পায়খানাও করে দেয়। বলুন, এই বিপদের ঘাটি আমাদের সামনে আছে কিনা? কাজে এই বিপদ থেকে যদি বাঁচতে চান, তাহলে আখিরি নবীর উম্মত হয়ে যান। তাহলে কবরে যাবেন, কবরেও কোনো আযাব হবে না, সাপ বিচ্ছু আসবে না। কিভাবে? বাস্তবে আসুন, একটা লোক মারা গেলে কবরে যাবেন, নবীর উম্মত, আপনার খবরই নাই। মার স্তনের দুধ খায় আর ছোট বাচ্চাটা ঘুমাইছে, মা রান্না করেছিল, ঘুমাইয়ে গেছে, মা রান্নার তাড়নায় বাচ্চাটারে রান্নাঘরের কিনারেই শুয়াইছে। দেখবেন দাদি আইসা কয়, বৌমা আমার নাতিরে রান্না করে শুয়াইছ? দাদি দেখবেন ঘুমন্ত অবস্থায় বাচ্চাটারে কোলে নিয়া পাশের রুমে শুয়াইছে। ফুফু আম্মা আইসা কয়, মা আমার ভাইপুতেরে এই এখানে শুয়াইছ, রান্নাঘরের তাপ লাগবে না, এখান থেকে নিয়ে আবার ভালো রুমের মধ্যে নিয়ে শুয়াইয়া প্যান্ট ছাইরা দিছে। এই যে 3 জায়গায় বদলি হইল, বাচ্চার কইলাম কোনো খবর নাই। হঠাৎ ঘুম থেকে উঠছে, ওইটা দেখে আরে আমি যে আসিলাম রান্নাঘরে মায়ের কুলে, এখনো আইলাম কোন সময়, তার কোনো খবর নাই। ঠিক এমনি করে নবীর উম্মত হইলে আজরাইল বলছে, মার স্তনের দুধ খাইতে খাইতে বাচ্চা যেমন ঘুমায়, এমনি করে নবী গো আপনার উম্মত ঘুমিয়ে যাবে, কোনো কষ্ট হবে না। এবার ঘুমিয়ে গেছে, আজরাইল রুহু নিয়ে গেছে। আপনি তো মার স্তনের দুধ খাইতে খাইতে বাচ্চা যেমনি ঘুমায়, আপনি এমনি ঘুমিয়ে পড়ছেন, আপনার তো খবর নাই। কিন্তু আপনারা যে বাহির করে গোসল করাইছে, আপনার খবর নাই। কাফন পরাইছে, আপনার খবর নাই। জানাজা পড়ছে, আপনার খবর নাই। কবরে দিয়া আয়সা পড়ছে, আপনার খবর নাই। যখন মুলকিন নকির আয়সা আপনাকে ডাকছে, ওঠো, আপনি উঠেই চোখ বগাইবেন, চোখ ঘুরাইবেন, হাই হাই কই আসিলাম, কোথায় আসলাম। 2 ফেরেশতা আপনাকে কিছু বলতে চাবে, এমনি সময় আপনি বলবেন,
ভাই আপনাদের তো চিনি না, আপনারা অচিনা লাগে। আমি কই আসলাম কই ছিলাম, আমি কই আসলাম বলতেও পারি না, আপনাদের অচিনা লাগে। মুলকিন নকিরে কেউ দেখছেন নাকি? একবারই দেখা হবে কবরে। তাহলে চিনা না অচিনা? অচিনা। হ্যাঁ, তোমাদের সাথে আমার পরিচয় নাই, তোমরা মনে হয় কিছু কথা বলবা। হ্যাঁ, আমরা কথা বলবো। ভাই অনুরোধ, কথাটা পরে বলো। আসরের নামাজের সময় যাইতেছে গা, কবরে দেখবেন এই সময়টা দিনের 10টাই মাটি দেখ, রাত্রের 10টাই মাটি দেখ। কবরে যখন মুলকিন নকির প্রশ্ন করার জন্য আপনাকে বসাবে, আপনি দেখবেন ওই সময়টা আসরের সময় যাইতেছে, মাগরিবের সময় আইসা গেছে। ওই লোকটা বলবে, আখিরি নবীর উম্মত, বলুন আখিরি নবীর উম্মত হইতে গেলে নামাজ লাগে কিনা? গাউসে পাকের জীবনে নামাজ আসিল কিনা? গাউসে পাকের মা বাবা পর্যন্ত নামাজ পড়ছে কিনা? লোকটা বলবেন, ভাই আসরের সময়টা যাইতেছে গা, কথাটা পরে বললেন, আমারে এক বদনা পানি দেন, আমি উজু করে নামাজটা পড়ি। তখন একজন আরেকজনকে বলবে, কি কয় রে, কই আইছে খবর নাই বুঝি। এই নবীর উম্মত হইলে কোনো খবর। বাচ্চা যেমন রান্না করতে হেই রুমে, হেই রুমতে হেই রুমে খবর নাই, ঠিক এইভাবে ঘুমিয়ে থাকবেন। আমার এক বদনা পানি ব্যবস্থা করতে, নামাজটা পড়ি। একজন জিগাইবো, আপনি এখন কই আছেন জানেন? কই না, আমি তো বলতে পারতেছি না, কিন্তু জায়গাটা নতুন নতুন লাগতেছে, আপনারও নতুন মনে হইতেছে, আমি বুঝতে পারতেছি না আমি কই আসলাম। তখন সেইজন বলবেন, হে আল্লাহর নবীর উম্মত, ও নবীর আদরের উম্মত, তুমি তো এখন কবরে আইসা পড়ছো। এমনি চোখের পানি ছেড়ে দিবে। বলো কি, আমার সন্তানাদি ফেলে আমি কবরে আসছি, আমার বাড়িঘর ফেলে কবরে আসছি? আমি তো বলতেও পারি না। বলো এখন কি প্রশ্ন করবে আর কি জবাব দিতে হবে, বলো বলো বলো। তখন আল্লাহ বলবেন, ও ফেরেশতারা, আমার এই বান্দারে আর কি জিগাইবে? আমার বান্দা যে আখিরি নবীর উম্মত এটা পরিচয় দিছে। কোন কিতাবে লেখে প্রশ্ন 3টা, কোন কিতাবে লেখে প্রশ্ন 2টা, কোন কিতাবে লেখে প্রশ্ন 1টা। খালি জিজ্ঞাসা করা হবে, তোমরা কি এই নবীরে চিনো? যদি খালি বলতে পারে ইনি আমাদের নবী, উম্মতের কান্ডারি নবী, আল্লাহ বলবেন আর প্রশ্নের দরকার নাই, এই কবরটাকে জান্নাতের বিছানা বিছায়া দাও। আল্লাহু আকবার। বাবারা, মৌতের কষ্ট বড় কষ্ট, কবরের কষ্ট বড় কষ্ট, কিন্তু মৌতের কষ্ট, কবরের কষ্ট থেকে বাঁচতে গেলে একটাই মন্ত্র, একটাই সাবজেক্ট, একটাই অফিস, একটাই কেন্দ্র, একটাই ক্ষেত্র, আখিরি নবীর উম্মত হও। যদি সেই নবীর উম্মত হতে পারো, তাহলে কোনো কষ্ট, কোনো দুঃখ দুনিয়াতেও নাই, মৌতে নাই, কবরে নাই। আল্লাহ আমাদেরকে আখিরি নবীর উম্মত হওয়ার তৌফিক দেখ, সকলে বলুন আমিন। বাবারা, আমি আর সামনে বাড়ছি না, বৃষ্টি, মানুষের বসার জায়গা নাই, কষ্ট করতেছেন। আসুন, যে আলোচনাগুলি করলাম, রাত্র বেশি হইলেই মাহফিল বড় হয় না, আলোচনা কাজে লাগাইলে মাহফিল বড় হয়, মাহফিলের বরকত হয়, মাহফিলের উপকার হয়, মাহফিলের আপনার এই এলাকার মধ্যে রহমত ছড়িয়ে পড়ে। যদি আমরা এই মাহফিলের কথাগুলি আমলে নিতে পারি, আসুন আমরা আমলে নিব। এই কবরের আযাব, মৌতের আযাব থেকে বাঁচতে গেলে বলুন আমরা কার উম্মত হইতে হবে? যে নবী আমাদেরকে বারবার বলে গেছেন, কাফা বিল মাউতি ওয়াইজান, ও আমার উম্মতেরা, ওয়াজ বেশি লাগে না, তোমরা মৌতের কথাটা স্মরণ রাখো। মৌতের কথা স্মরণ রাখাটাই যথেষ্ট ওয়াজ। কাজী আসুন, মরতে হবে, মৌতের কষ্ট থেকে বাঁচতে গেলে, কবরের আযাব থেকে বাঁচতে গেলে আমরা আখিরি নবীর উম্মত হই। আখিরি নবীর উম্মত হওয়ার অর্থই হবে 5 ওয়াক্ত নামাজ পড়া, সুদ ছাড়া, ঘুষ ছাড়া, মা বাবার খেদমত করা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি আসনাত জামিউ খিসালিহি সাল্লাল্লাহু আলাইহি। আসুন
আমি পবিত্র কোরআন শরীফ থেকে সর্বপ্রথম তালাওয়াত করেছি কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। কোরআন শরীফে আল্লাহ পাক আমাদের উদ্দেশ্যে ঘোষণা দিলেন, সকল প্রাণীর উদ্দেশ্যে, সকল প্রাণী একদিন মৃত্যুর কোলে ঢলে পড়তে হবে। আচ্ছা বলুন তো, আল্লাহর ঘোষণাটা কি ঠিক আছে? আমরা সকলের কি একদিন মরতে হবে? মরবেন না এমন কেউ আছেন? বললেও কোনো লাভ, বুঝে মনে মরতো না। কি কোন আপনাদের ধারণা কি? বসেও, কারণ এটা এমন একটা দেশ, এদেশে আসা যায়, থাকা। এই পৃথিবীটার সিস্টেম হলো মানুষ আসতে পারে, থাকতে পারে না। কারণ থাকার ভিসা এদেশের কাউরে দেওয়া হয় নাই। কিন্তু যাইতে যে হবে এটা তো নিশ্চিত। এখন সকল প্রাণীর ব্যাপারটা আমাদের চিন্তা করে লাভ নাই, লন আমরা নিজেদের ব্যাপার চিন্তা করি। আল্লাহ পাক আমাদের উদ্দেশ্যে মৃত্যুর ঘটনা ভালো করে বোঝানোর জন্য আল্লাহ নিজে কোরআন শরীফে আরেক জায়গায় বলেছেন, খলিকাল ইনসানু যায়িফা, এ মানুষ আমি তোমাদেরকে দুর্বল করে বানাইছি। তার কারণ হলো আমরা যে মরে যাব। কারণ শক্ত করে বানায় লাভ কি বলুন? আজকের প্যান্ডেলটা, এই মাহফিলের প্যান্ডেলটা করেছে, এটা কি 2 দিন পরে থাকবে? এটা অস্থায়ী। এই জন্য যেই ফিলারগুলি মাটির মধ্যে রাখছেন প্যান্ডেল করতে গিয়ে, এই ফিলারগুলি কি আরসিসি ফিলার দিয়েছে? কিসের ফিলার? বাঁশের ফিলার। কেন? এটা তো কালকে খুইলেই ফেলাবে, এই জন্য আরসিসি ফিলার দেয় নাই, হালকা ফিলার দিছি কোন রকম। আল্লাহ বলেন সকল প্রাণীও মরে যাবে, তোমরাও তো মরে যাবে, কেউ থাকবে না। কাজেই তোমাদেরকে আমি মজবুত করলাম না, আর সিসি ফিলার দিয়ে বানাইলাম না, বানাইলাম একবারে দুর্বল করে। খলিকাল ইনসানু যায়িফা, নরম করে দুর্বল করে বানাইলাম, কারণ তোমরা তো মরেই যাইবা। এখন লোন জিগাই, আল্লাহ যে বললো আমরা দুর্বল করে বানাইলো, কি দিয়ে বানাইলো? জিগাইলাম প্যান্ডেলের পালা কিসের দিল? আপনারা তো বলে ফেললেন বাঁশের পালা। তা আমরা আল্লাহরে জিগাইতে পারবো না, আল্লাহ আমরারে কি দিয়ে বানাইছো? কে বলেন? আমরা জিগামু, রাজি আছেন তো আপনারা? হ্যাঁ, একবারে জয় জিজ্ঞেস করে লুমু। অন্য নবী রাসূলের উম্মতেরা আল্লাহরে জিগাইবার সাহস পাইছে না, কিন্তু আমরা যে আখিরি নবীর উম্মত, আমরা কিছু জিগাইবার সাহস, শুধু এখানে না তো কবরেও জিগাইবার সাহস আছে। গাউসে পাক কবরে যখন শুইলেন, আল্লাহর ওলি গাউসে পাক যখন কবরে শুইলেন, কাশফওয়ালা ওলিরা, অন্তরের চক্ষু যাদের খোলা, তারা কবরের চারপাশে দাঁড়ায় রইলেন। মুলকিন নকির আয়েশা কি জিগায় দেখবে। আয়েশা বলেন, তোমার রব কে? গাউসে পাক কোনো কথা কয় না। আবার জিগাইলেন, তোমার রব কে? কোনো কথা কয় না। 3 বারের মাথায় যখন একটু রাগ হইয়া গেছে মুলকিন নকির, এমনি দৌড়ারে থাপাদা দৌড়ছে। বলুন তো আল্লাহর ওলিদের ধরা কেমন ধরা হবে? আমার পীর সাহেব কেবলা বলেন, বাবারে গাউসে পাকের দরবারের কুকুরের পাওয়ার জংলার বাঘের চেয়ে অনেক বেশি। গাউসে পাকের দরবারের কুকুরের পাওয়ার জংলার বাঘের চেয়ে, যে দরবারের কুকুরের পাওয়ার বাঘের চেয়ে বেশি হয়, এই দরবারের আল্লাহর বন্ধুর পাওয়ার কত হবে? ধরা পড়েন নাই তো? মুলকিন নকিরে জিগায়েন গাউসে পাকের পাওয়ার কত। এমন ভাবে ধরার পরে বলতেছেন, কি ব্যাপার? কই তোমরা বারবার খালি কো আমার রবকে রবকে, যে রবের প্রেমে দেহটা জ্বালিয়ে দিলাম, আজকে আমার জিগাও রবকে। তোমাদের সালাম কালাম কই? কারণ যেই নবী সৃষ্টি না হইলে জগৎ সৃষ্টি হতো না, তোমরাও সৃষ্টি হতে না। এই নবীর উত্তম আদর্শ হলো আগে সালাম দেওয়া। বলুন আগে কি দেওয়া? আজকে সেই নবীর আদর্শটুকু আমাদের কাছে নাই। আজকে একটু লেখাপড়া শিখলে
বড় বড় হাফ প্যান্ট পরলেই, দাঁড়াইয়া প্রস্রাবের সাপ হইলেই ভদ্রতা বজায় রাখে, অফিস আদালতে গেলেই ডাক দেয় বস, গুড মর্নিং, গুড নাইট। তোমাদের লজ্জা থাকা উচিত মুসলমানের সন্তান। যারা তোমাদেরকে গুড মর্নিং, গুড নাইট শিখাইছে, তারাই আজকে ইরাকের জমিনে এসে আমাদের মা বোনদেরকে ইজ্জত মারতেছে। যারা তোমাদেরকে গুড মর্নিং, গুড নাইট শিখাইছে, তারাই মুসলমানদেরকে পাখির মতো গুলি করে করে মারতেছে। আজকে তাদের প্রতিশোধ নিতে গেলে মুখে তালা লাগাইতে হবে। তাদের আদর্শ আর আমরা ব্যবহার করব না। যে নবীর আদর্শ গাউসে পাক কবরে গিয়েও ব্যবহার করে, আজকে সেই গাউসে পাকের স্মরণে শুধু মাহফিল করলেই চলবে না, এই আদর্শগুলো আমাদের মধ্যে আনতে হবে। রাজি আছেন না? পত্রিকায় মার্কিন বাহিনী দ্বারা নির্যাতিত, ইহুদি খ্রিস্টান দ্বারা নির্যাতিত আমাদের মা, আমাদের বোন, ইরাকের আবু গারিব কারাগার থেকে একটা মহিলা চিঠি লিখছে, চোখের পানি দিয়ে কাঁদতে কাঁদতে। চিঠিটা পত্রিকায় ছাপানো হয়েছে। বলতেছেন মহিলাটা, পৃথিবীতে কোনো মুসলমান নাই, কেন আমাদের খোঁজ খবর নাই না? আমরা আজকে ইহুদি খ্রিস্টান দ্বারা নির্যাতিত। যদি পারে কিছু করুক, না হয় দোয়া করুক, আমরা যেন মরে যাই। যারা আমাদের মা বোনদের ইজ্জত নষ্ট করছে, তাদের আদর্শ আমাদের কাছে। বলুন, যদি এই নবীর শাফায়াত পেতে চান, বিপদে যদি গাউসে পাককে পাশে পেতে চান, এই ইহুদি খ্রিস্টানদের আদর্শ গুড মর্নিং, গুড নাইট আর আমরা ব্যবহার করব না। কালকার থেকে আমাদের আমলে কি আসবে? সালাম। আগে কি আসবে? আল্লাহু আকবার। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী খুললে পাবেন, হযরত আলী একদিন স্বপ্নে দেখে বিরাট বড় যেই বাগান, দেখা যায় না এত বড় ফুল ফলের বাগান, কিন্তু বাগানের মাঝখানে একটা স্বর্ণের আসন। আসনটা এত সুন্দর, পাশে একজন ব্যক্তি পাহারা দিচ্ছে আসনটাকে। হযরত আলী বলতেছেন, কিরে ভাই, তুমি এত বড় বেয়াকুব, এমন সুন্দর আসন কেউ নাই, কার জন্য পাহারা দিচ্ছ? তুমি তো বসতে পারো, বসো না। ওই লোকটা বলেন, আলী, আমি তো তোমাদের মতো কোনো মানুষ না, আমি হলো আল্লাহর ফেরেশতা। আল্লাহ নির্দেশ দিয়েছেন এই বেহেশতের বাগানের ভিতরে এই আসনটাকে পাহারা দাও। হযরত আলী বলেন, তাহলে এই আসনে বসবে কে? ফেরেশতা বলেন, আলী, এই আসনে ওই ব্যক্তি বলবে আখিরি নবীর উম্মতগণের মধ্যে যে আগে সালাম দেয়। এই আসনে ওই ব্যক্তি বসবে যে আগে সালাম দেয়। আমার নবী বলেছে, আমার উম্মতের মধ্যে ওই ব্যক্তি উত্তম হবে যে আগে সালাম দেয়। নবীর কথা ঠিক আছে কিনা বলুন তো? যদি নবীর কথা ঠিক থাকে, কালকে থেকে আগে সালাম দেওয়ার অভ্যাস করেন, তাহলে বিপদে রাসূলকে পাবেন, গাউসে পাককে পাবেন। কিছু বাড়িতে নেন বাবা, যে দেশে আসছেন, এই দেশের সিস্টেম হলো মানুষ আসতে পারে, থাকতে, কিন্তু কোটি কোটি টাকা রোজগার করতে পারে, যাওয়ার সময় 10টা পাই নিতে পারে না। কিভাবে নিবেন? নেওয়ার তো সিস্টেমই নাই। আমরা টাকা পয়সা রাখার জন্য জামা কাপড় বানাইলে, বলুন টাকা পয়সা রাখার জন্য কি দেই? কয়না, কয়না কি দেই? কি পকেট? পকেট। দেখবেন দর্জিকে না বললেও টাকা রাখার পকেট কি? এক বেচারা ছাত্র মানুষ এক বুড়া দর্জির কাছে জামা দিয়েছে শার্ট বানাইতে। বুড়া মানুষ, বেচার চোখে কম দেখে, খেয়াল শক্তি কমে গেছে, রোজগার করার মতো কোনো ছেলে নাই, বিদায় নিজের পেটের দায়ে নিজেই বুড়া বয়সে কষ্ট করে। আপনাদের কষ্ট হবে না তো? একটা ঘন্টা সময় দিবেন না? শার্টের মাপ দিয়ে আসলেন, দর্জি তো শার্ট বানাইতে গিয়া ভাবতেছেন, শার্ট যে দিয়ে গেল ছেলেটা, শার্ট কি ফুল হাতা বানাবো না হাফ হাতা বানাবো, এটা তো আর জিগাইলাম না, ছেলেরাও তো বললো না। অবশেষে শার্ট বানাইতে গিয়ে এক হাত দিছে ফুল আর এক হাত দিছে হাফ।
কি করব বলে নাই, যখন দুটো দেই দেখা যাক কোনটা ঠিক হয়। বানাইয়া হ্যাঙ্গারে ঝুলাই রাখছে শার্ট, একটা ছোট একটা বড়, বাতাসে ঝুলে। ছাত্র তো শার্ট নিতে আইছে, চাচা আমার শার্ট হইছে? হ্যাঁ বাবা হইছে। কই? ওই যে। কইটা কি শার্ট বানাইলেন? একটা হাত বড় আর একটা ছোট। কই বাবা রে তুমি তো বলো নাই কোন হাত দিব, বিদায় দুইটা দিছি, তোমার যেটা পছন্দ সেটা ফালাই দাও। কইতে পকেট দিলেন না, টাকা পয়সা রাখবো কই? কই পকেট দিছি তো। পকেটের কথা না বললেও পকেট দেয় কিনা বলুন তো? আরে মাশাআল্লাহ, আমাদের দেশের দর্জিরা দেখবেন, আমাদের দেশের দর্জিরা পাঞ্জাবি বানাক, শার্ট বানাক, পকেট উপরে একটা দেয় আর একটা আসেনি, আসেনি। আমার এটা এই দেশের বানাল, হ্যাঁ এটাতে আছে, আছে। আবার সৌদির বানানো পাঞ্জাবির মধ্যে নিচের পকেট পায় না, তাহলে বোঝা গেল সৌদিতে নিচের কাম করুন না নাই। বলে হুজুর আমরা দেশও, হ্যাঁ আমরা দেশও আছে বিদায় দর্জিরে না। আমি আল্লাহর কসম করে কই নিচের পকেটের কথা আমি দর্জিরে কই নাই, আমি আজকে জানি, আজকে হাত দিয়া দিয়ে আছে। এরপরও কিন্তু টাকা পয়সা রাখা যায় না। কি কারণ? আমার বাস স্ট্যান্ডে একদিন এক বেচারা ভদ্রলোক মাথায় হাত দিয়া বসে রয়েছে। জিজ্ঞাসা বাবা কি ব্যাপার, মাথায় কি কোনো ব্যথা হইতেছে? না হুজুর ব্যথা না তো। কি? বাসের থেকে 14,000 নাই। এই রোগ আসেনি বাংলাদেশও? থাকলে ভালো কথা। আখিরি নবীর উম্মত যদি হতে চান এই রোগ ছেড়ে দিতে হবে। কি বলেন, ঠিক কিনা? আচ্ছা, এই নবী পাওয়ার পরে আর কোন পাওয়ার দরকার আছে? আবু বকরের জীবনী খুলুন। আবু বকর নিজের ঘরে যা ছিল রে সব আমার নবীর জন্য বিলীন করে দেয়। একদিন আমার নবী মসজিদে নববীর বারিন্দায় গায়ের চাদর মুবারক বিছাইয়া ডাকতেছে, ও আমার আদরের সাহাবীরা, তোমরা আমাকে কে কি দিয়া খুশি করবা জানতে চাই। এমনি সাহাবীরা দৌড়ায় বাড়িতে গেলেন, যা যা পাইছে সব নিয়ে দৌড়। বিবি জিগাই, স্বামী গো পাগলামি করতেছো কেন? ও বিবি তুমি কি খবর পাও নাই রাসূলকে খুশি করতে হবে বিদায়? পাইয়া দৌড় দিলাম। কি আনছো? ইয়া রাসূলুল্লাহ, ঘরে যা ছিল অর্ধেক রাখলাম, অর্ধেক নিয়ে আসলাম। তুমি কি আনছো? হুজুর 4 ভাগের 3 ভাগ রাখলাম, 1 ভাগ নিয়ে আসলাম। তুমি কি আনছো? হুজুর 4 ভাগের 3 ভাগ নিয়ে আসছি, 1 ভাগ রাখছি। সকলের পরে আসবে আবু বকর। আমার রাসূল বলেন দেখি রে আমার আবু বকর কি আনবে। আবু বকর বলেন ঘরের ভিতরে যাইয়া রুমালটা বিছাইয়া তালাশ করি, ঘরে কিছুই নাই, নবীর প্রেমে সব বিলীন করে দিয়েছি। অবশেষে পাইলেন একটা ছোট্ট গ্লাস, নিমকদানি, তরকারির চামিচ, 4 কাপ, 4 পিরিচ, এগুলি গাঠুরি বানতেছে। আবু বকরের বিবি দৌড়ে এসে সামনে দাঁড়াইয়া ডাকে, স্বামী শুনেছি রাসূল বলে গায়ের চাদর মুবারক বিছাইয়া সাহায্যের হাত বাড়াইছে। হ্যাঁ বিবি তাই তো করেছে। স্বামী গো মদিনার মহিলারা বলে কানের অলংকার, গলার হার খুলে খুলে নবীর রুমালে দিয়েছে। স্বামী আমার মন চায় নবীর রুমালে কিছু দিতে, তুমি সব প্যাকেট করে ফেলেছো। একটা গ্লাস নিলাম হাতে, স্বামী গো এই গ্লাসটা আমার নামে নবীর রুমালে দিও। আবু বকর বলেন বিবি আমি তো সব আমি দেব বলে নিয়ত করে প্যাকেট করে ফেলেছি, এখান থেকে আর কাউরে দিতে রাজি না। আবু বকরের বিবি বলেন স্বামী গো তাহলে একটু সময় দাঁড়াও, আমি নবীকে খুশি করব, আমি নবীর ভালোবাসা দেখাবো। কি করবি? আবু বকর বলেন আমি যখন দাঁড়াইলাম আমার বিবি বিছানার থেকে খেজুর পাতার চাটাই টাইনা টাইনা বাহির করে খেজুর পাতার চাটাই পরনে লাগাইয়া পরনের কাপড় টাইনা টাইনা খুলতেছে। আল্লাহু আকবার বলো। আবু বকর বলেন বিবি খেজুর পাতার পোশাক পরে কি করতেছো বলো না আমি শুনি। স্বামী আল্লাহ আমাদেরকে সেই বুঝ সেই শক্তি দান করুক, সকলে বলুন আমিন। আসুন একটু দরুদ সালাম মদিনা পাঠায়া মন ভরে দরুদ সালাম মদিনা পাঠান, যে নবীর উপর আমার আল্লাহ নিজে ফেরেশতাদেরকে নিয়ে দরুদ সালাম প্রেরণ করেন। আমরা সেই নবীর উপর দরুদ সালাম প্রেরণ করব মন ভরে প্রাণ ভরে। আসুন সকলে মিলে ইয়া নবী সালাম আলাইকা আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া রাসূলুল্লাহ
या हबीब अल्लाह अर्श का काबा मदीना फर्श का काबा मदीना काबा का काबा मदीना जन्नतुल मावा मदीना या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका या रसीस खुदारा लो सलाम अब तो हमारा या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका या रसूल अल्लाह या हबीब अल्लाह जलवाए खैरुल बशर हो उनका दर और मेरा सर हो इस जहां से जब सफर हो सबसे गुंबद पर नजर हो या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका ओ सलाम मुस्तफा जाने रहमत पहला को सलाम शाम बज में हिदायत पहला को सलाम से आजम इमाम तू का बनो का गौ से आजम इमाम तू का बनो का जलवाए शान कुदरत पहला को सलाम मुस्तफा जाने रहमत पहला को सलाम शाम बज में हिदायत पहला चौरबी सिरकुटी अल्लामा तैयब शाह हादियाने दिनो मिल्लत पहला को सलाम मुस्तफा जाने रहमत पहला को सलाम शाम बज में हिदायत पहला को सलाम सैयदी मुर्शिदी क़िबला अहमदुल्ला ताजदार हकीकत पहला को सलाम मुस्तफा जाने रहमत पहला को सलाम शाम बज में हिदायत पहला को सलाम आला हजरत व अल्लामा गाजी शेर बांग्ला उन इमाम अहले सुन्नत पहला को सलाम मुस्तफा जाने रहमत पहला को सलाम शाम बज में हिदायत पहला को सलाम एक मेरा ही रहमत पेदावा नहीं मुस्तफा की सारी उम्मत पहला को सलाम मुस्तफा जाने रहमत पहला को सलाम शाम बज में हिदायत पहला को सलाम अस्सलाम सदका मिलाद रसूल ये सलामी आज जाना हो कबूल
मदीने की चाल हजारों सलाम मदीने की चाल लाखों सलाम मदीने की चाल करोड़ों सलाम मदीने की चाल बेहद सलाम रब्बना ज़लमना अनफुसना व इल्लम तगफिर लना व तरहमना लनकूनन्ना मिनल खासिरिन रब्बिरहमहुमा কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন আজকের এই রাউজানের ঐতিহ্যবাহী সংগঠন ফকিরহাট খেলোয়াড় সমিতির উদ্যোগে পবিত্র ফাতিহা ইয়াজদাহ ইয়া আল্লাহ মিলাদুন নবী উপলক্ষে আজকের এই মাহফিলে আমরা যারা হাত বাড়াইছি আমাদের সবাইকে তুমি কবুল করো মাবুদ। রাত্র 1টা পার হয়ে গেছে, তোমার বান্দারা বাড়িতে গেল না। চারিদিকে জবজব করে বৃষ্টি, বৃষ্টির মধ্যেও তোমার বান্দারা বসতে পারে না, দাঁড়াইয়া রইছে। রাতে 1টায় তোমার দরবারে হাত বাড়াইছি, একবারে খালি হাত বাড়াই নাই গো। তুমি যেই নবীর উপর দুরূদ ও সালাম ফেরেশতাদেরকে নিয়ে প্রেরণ করো, ইমানদারদেরকে ডেকে বলেছো আমরা তোমার ইমানদার বান্দা হইয়া তোমার নবীর উপর দুরূদ ও সালাম মদিনা পাঠাইছি গো আল্লাহ। আমাদের দুরূদ ও সালাম গুলো পাখির মতো উড়াইয়া উড়াইয়া দয়ার নবী মায়ার নবীর রওজা পাকে পৌঁছাইয়া দাও। এ মাবুদ, আজকের এই মাহফিল উসিলা করে দুরূদ ও সালাম উসিলা করে আমরা যারা হাত বাড়াইছি মাবুদ, জানি না জীবনে আর কতদিন হাত বাড়াইতে পারবো, জানি না জীবনে আর কতদিন এইভাবে মাহফিলে শরীক হতে পারবো। কবে জানি মৌতের চিঠি দিয়ে নিষ্ঠুর আজরাইল পাঠাইয়া দাও, যে আজরাইলের মায়া নাই দয়া নাই গো আল্লাহ। মার কুল থেকে সন্তান নিয়ে যায়, সন্তান রেখে মা নিয়ে যায়। নিষ্ঠুর আজরাইল কবে জানি কার দুয়ারে হাজির হইয়া যায়, কবে জানি 4 জনে ধরে ধরে ঘর থেকে বাহির করবে, উঠানের কিনারে পর্দা টানাবে, উত্তর দিকে মাথা দিয়ে শোয়াবে, নাকে কানে তোলা লাগাবে রে। বড়ি পাতার গরম পানি, আল্লাহ আল্লাহ আল্লাহ, বড়ি পাতার গরম পানি ডালবে রে। এতিম সন্তানেরা বাবা বাবা কইয়া কাঁদবে। মাবুদ রে, কবে জানি বড়ি পাতার গরম পানির গোসল হইয়া যায়, কবে জানি বিছানা খালি হইয়া যায়, কবে জানি কার সন্তানেরা এতিম হইয়া যায়, কবে জানি কার দোকান 3 দিনের জন্য বন্ধ হইয়া যায়। কাস্টমাররা দোকানের সামনে দাঁড়াইয়া বলবে দোকান খোলে না কেন, দোকানের মালিক কোথায়? পার্শ্ববর্তী দোকানদার বলবে ও ভাই, তুমি কি খবর পাও নাই এ দোকানের মালিক দুনিয়ায় না? কবে জানি কার দোকান 3 দিনের জন্য বন্ধ হয়ে যায়। ওই দিন আসার আগে আজকের মাহফিলে আমরা যারা হাত বাড়াইছি গো আল্লাহ, কার জীবনে কত গুনাহ তুমি হিসাব জিগাইও না। কে নামাজি, কে বেনামাজি, কে নেককার, কে গুনাহগার, কে মেয়ে, কে পুরুষ, কাউরে কিছু কইও না। এই মাহফিলের উসিলায় আমাদের সবাইকে তুমি মাফ করে দাও। ইয়া আল্লাহ, রাত্রে 1টার পরে গাউসে পাকের স্মরণে মাহফিলে বসে, মিলাদুন নবীর মাহফিলে বসে আমরা যে জীবনের গুনাহ ক্ষমা চাইলাম, তুমি ক্ষমা করছো নি গো আল্লাহ। ডাক দেন না আল্লাহ, হে আল্লাহ, জীবনের গুনাহ ক্ষমা করছো নি? আমরা যে তোমারে আল্লাহ আল্লাহ কইয়া ডাকলাম। দুনিয়ায় দেখি সন্তান যদি অপরাধ করে
বাবা ধমক দেয়, বাড়িতে জায়গা দিবে না। বাবার বয়স সন্তান বাড়িতে আসে না। রাত্র যখন 12টা 1টা বাইজা যায়, অপরাধী সন্তানের জন্য মা দরদি দরজাটা খুইলা দাঁড়াইয়া থাকে রে আল্লাহ। একটা অপরাধী সন্তানের জন্য মায়ের মতো দরদি যদি দরজা খুইলা দাঁড়াইয়া থাকতে পারে, তুমি কি তোমার বন্ধুর গুনাহগার উম্মতের জন্য মাফের দরজা খুলতে পারো না গো আল্লাহ? ডাকতেন না ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। মাবুদ ঘুরাইও না, ফিরাইও না। তোমার বান্দার আল্লাহ আল্লাহ কইয়া ডাকলো, তুমি কেমনে ফিরাইবা? তুমি যদি ফিরাইয়া দাও, তুমি বলো না আমরা আর কার কাছে যাব গো আল্লাহ? ফিরাইও না, ঘুরাইও না। দুরূদ ও সালামের উসিলায় আমাদেরকে মাফ করে দাও ইয়া আল্লাহ। জীবনের গুনাহ মাফের আশার দরখাস্তের পর আর একটা দরখাস্ত করি, তুমি কিন্তু রাগ হইও না। মাউত, আমি জানি না রে কার মনে জানি কি আগুন জ্বলে রে, কার মনে জানি কি ব্যথা। বলার ইচ্ছা ছিল আমার কাছে, তো বলতে পারে না। আমি জানি না একটার পরে যারা হাত বাড়াইছে, কার মনে জানি আগুন মা নাই, মা নাই রে আল্লাহ। কার মনে জানি ব্যথা বাবা নাই, বাবা নাই রে। হ্যাঁ মাবুদ, মা বাবা সন্তানের জন্য কত দরদি ছিল। যে বাবা মাথার গাম পাতায় ফালাইয়া রোজগার করে সন্তানকে মানুষ করেছে, সারাদিন বাবা মাঠে ঘাটে কাজ করে সন্ধ্যার সময় বাড়িতে আসছে রে, হাত মুখ ধুয়ে বাবা যখন খাইতে বসছে, মা বাবাকে দুধ দিছে, ভাত দিছে খাওয়ার জন্য। বাবা যখন দুধ ভাত ভালো করে মাখতো, আমরা যাইয়া বাবার চারদিকে গারাও করে বসে যাইতাম। বাবা এত কষ্টর পরেও দুধ ভাত মাখা ভাত একটাও মুখে দেয় না। দুধের ভাতগুলি সকল সন্তানের মুখে মুখে বাইটা দিয়া দিছে। মাবুদ রে, এত আদর করতো বাবাই, দুধ কলা খাওয়াইয়া। এখন জানি কার বাবা রইছে কবরে ঘুমাইয়া। মাবুদ রে, ওই মা কার জানি কবরে গো। আমরা যখন ছোটকালে মার সাথে ঘুমাইছি, মা শীতের রাত্রে একটু পরে পরে বাচ্চার নিচে 2টা হাত বাড়াইতো, প্রস্রাব করে দিয়েছি। মা প্রস্রাবের খাতা বদলাইছে, আবার হাত বাড়াইছে, প্রস্রাব করেছি। মা খাতা বদলাইছে, আবার হাত বাড়াইছে, প্রস্রাব করেছি, খাতা শেষ। মা দরদি বিজা জায়গার মধ্যে শুইয়া রে তোমার আমার মতো সন্তানের শুকনা জায়গায় শুয়াইছে। আবার যখন প্রস্রাব করে দিছি, মা সন্তান রে কোথায় শুয়াবে, শুকনা জায়গা পায় না। অবশেষে মা দরদি সন্তান টাইনা বুকে উঠাইছে রে আল্লাহ। ওই মা কার জানি নাই রে, ওই বাবা কার জানি নাই রে আল্লাহ। এই মুহূর্তে ওই সকল মা বাবার কবর গুলো জান্নাতের বাগান বানাইয়া দাও মাবুদ রে। আমি নিজেও মা হারা হয়ে গেছি, এ মারে তো আর দেখি না রে আল্লাহ। বাড়িতে যাইয়া চাচির মুখ দেখি, জেডির মুখ দেখি, আমার মায়ের মুখটা দেখি না। আমার মতো যারা মা হারা হয়ে হাত বাড়াইছে, যারা 2টা চোখের পানি ছাড়ছে রে আল্লাহ, এই চোখের পানি দেখলে তোমার কি মায়া লাগে না? তোমার কি দয়া লাগে না? ওই মা হারা সন্তানের কান্না তুমি কেমনে সইবা গো আল্লাহ? মা হারা একটা সন্তান বিদেশ থেকে আল্লাহ আমাদের মধ্যে যারা নামাজি, নামাজ কবুল করে লও। যারা নামাজ পড়ে না, নামাজের বুঝ দান করে দাও। যারা মদিনা যাওয়ার পাগল, পাখির মতো উড়াইয়া মদিনা লইয়া যাও রে আল্লাহ। কত ভাইয়ের আছে শুধু জীবনে শুনছে সোনার মদিনা, কিন্তু নয়ন ভরে তো একবার দেখলো না মদিনা রে, ও সোনার মদিনা। 2001-এ হজে গিয়েছিলাম। মুহাম্মাদ ওয়ালা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিহক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।